বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর সেই 13 পার্বণের বাইরে রয়েছে ভোট পার্বণ। আর সেই ভোট পার্বণে আমরা নিউজ মেট্রো টিম হাজির হয়েছি গাড্রা মোড়ে। গাড্রা মোড়ে কতটা উন্নয়ন হয়েছে, কেন পিছিয়ে রয়েছে এখনো বিস্তীর্ণ এলাকা, খোঁজ খবর হাল হাকিকত নিয়ে আমরা আপনাদের পাওয়া না পাওয়ার সমস্ত বক্তব্য তুলে ধরবো সবার সামনে। ইলেকশন অন হুইলসের সাথে আজ আমরা পৌঁছে গেছি গাড্রা মোড়ে। আমাদের ইভেন্ট বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড, নিউজ মেট্রো প্রেজেন্স ইলেকশন অন হুইলস পাওয়ার্ড বাই ডক্টর স্মাইল। আমরা এখানকার জনসাধারণের কাছ থেকে জেনে নেব তাদের বক্তব্য কি রয়েছে। আপনার নাম? আপনাদের এই এলাকার সাংসদ কি রয়েছে? জয়ন্ত রায়। জয়ন্ত রায়, আচ্ছা। তারা জয়ন্ত রায়কে আপনারা মানে পাশে পান? জয়ন্ত রায়কে পাশে পাই না আমরা। মানে সময় অসময় আপনাদের সুবিধা অসুবিধা অনুযায়ী? আমি তো সামনাসামনি কোনোদিন হইনি ওনার, বা উনি কোনোদিন আমার চোখেও পড়েনি। দু একটা জায়গায় যদিও আসছিল, কিন্তু এখানে আমি দেখিনি। বিগত 5 বছর ধরে এখানকার উন্নয়নে কার ভূমিকা সব থেকে বেশি? এটা তৃণমূল না বিজেপি? যেটুকু আছে তৃণমূলের আছে, বিজেপি তো এখানে সাংসদ কোনো কাজ করছে বলে আমার মনে হয় না। কোনো কাজ করছে না। এই যে এমপি আছে বর্তমান, এই এমপি এখানে কোনো কাজ করেনি। আর তৃণমূল থেকে কি কি কাজ করা হয়েছে? রাস্তাঘাট টুকটাক করেছে, করার থেকে দুর্নীতি বেশি করেছে। বেকার ছেলেদের চাকরি নাই, শিক্ষা ব্যবস্থা ধ্বংস, কৃষি ধ্বংস, শ্রমিকদের অবস্থা খারাপ। চা বাগান আজকে এটা কোন সময় কি হবে না হবে সবাই মানে দুশ্চিন্তার মধ্যে আছে। বিভিন্ন প্রকল্পে চুরির অভিযোগে একাধিক তৃণমূল নেতা জেলে, এর প্রভাব কি পড়বে এবারের ভোটে, কি মনে হয়? এখন তো মুশকিল, নেতাদের সঙ্গে দুর্নীতিগ্রস্ত আমরা জনগণও হয়ে যাচ্ছি। ভোট আসলে দেখা যায় আমরা একটা মুরগির মাংস পেলে, একটা বোতল পেলে পরে আমরা কনভার্টেড হয়ে যাচ্ছি। কারণ এখন ভোট তো মানেই হচ্ছে কিছু চাওয়া পাওয়া, এটা বিভিন্নভাবে করাপশন হয়ে চলছে। আজকে করাপশনে আমরা ডুবে গেছি, চারিদিকে ডুবে গেছি করাপশনে। এবং ওর সঙ্গে সঙ্গে ছেলেমেয়েরাও যারা শিক্ষিত তারাও অবস্থা তাদের শোচনীয় আছে। কোনো ছেলেমেয়ের কর্মসংস্থান নাই, পড়াশোনা করে বাড়িতে বসে আছে। বাবা মারাও তো একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে আছে, আমার ছেলেকে পড়াশোনা শিখিয়েছি, ওরা কিছু একটা করবে, কিন্তু ওরাও তো আজ কিছু করতে পারতেছে না। প্রার্থীদের প্রতি আপনি কি বলতে চান? পার্টির প্রতি প্রার্থী সত্যিকারে আমি এবার একটু ব্যস্ত আছি আমার নিজের বাড়ির সমস্যার জন্য। আমি প্রার্থী দুজনের সঙ্গে কারোর সঙ্গে কোনো কথা হয়নি। আমার পার্সোনাল কে কী আছে সেটা আমি বলতে পারবো না। ভোটে দাঁড়িয়েছেন, ওদের প্রতি আপনার কোনো আশ্বাস আছে? মানে এবার যে কাজ হয়নি আপনাদের বিগত অনেকদিন ধরে হচ্ছে না, সেটা যেন হয়ে যায়, এই ধরনের কোনো আশ্বাস রাখছেন তাদের? এটা ভরসা আশ্বাস তো আমরা দেখছি কিছু কিছু পাচ্ছে মানুষ, যেটাকে ভোট আসলে পরে দেওয়া হয়। এত টাকা বাড়ায় দিল, এত টাকা বাড়ায় দিল। বিশেষ করে দেখছি আমার লক্ষ্মীর ভাণ্ডার, এবার লক্ষ্মীর ভাণ্ডারে 500 টাকা 1000 টাকা করলো। স্বভাবতই মহিলারা একটু চাইবে যে ভোটটা তৃণমূলকে দেওয়া যায় কি না। কিন্তু বিষয়টা হচ্ছে 100 টাকার বিনিময়ে আজকে আমাদের ঘর থেকে কত টাকা চলে যাচ্ছে, এই হিসাব ঘরের বউরাও করে না, আর কেউ করে না। আমরা এবার চলে যাব আরেকজন দাদার কাছে, তার বক্তব্য শুনতে। নমস্কার দাদা, মনে হয় যে সন্দেশখালীর ঘটনা কতটা প্রভাব ফেলবে এবার লোকসভা নির্বাচনে? প্রভাব তো ফেলবেই, কতটা ফেলবে মনে হয়? 100-এর 100। মোদী সরকার সফল না ব্যর্থ, কি মনে হয়? এখন আমরা কি বলবো, আমরা তো অত রাজনীতিতে নাই না, মোটামুটি করে আমরা তো বুঝতে পারবো। সিল্ক ডিজাইনের লাইটওয়েট গয়নার অত্যাধুনিক সম্ভার নিয়ে হাজির বিধান জুয়েলার্স অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড। প্রায় 3 দশকের বেশি সময় ধরে শিলিগুড়িবাসীর কাছে বিশ্বস্ত প্রতিষ্ঠান বিধান জুয়েলার্স। খুলতে চলেছে সেবক রোডে মেঘা শোরুম। আজকের এই ইভেন্ট আমাদেরকে জোরদার করতে বিধান জুয়েলার্সকে জানাই ধন্যবাদ।